সফল ফাইনাল হবে। আমরা আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছি তাদের কারণে, যারা যে টিমগুলো আমাদের এখানে অংশগ্রহণ করেছিল, তাদের প্রিয় মনোভাব, তাদের শান্ত স্বভাব, তারা শেষ হওয়ার পরে আপনারা প্রত্যেকে একটা কমিটি হয়ে যাবে। কমিটি হয়ে আপনারা আমাদের যে সাংস্কৃতিক সন্ধ্যা আছে সেটা যাতে আমরা সুন্দরভাবে শেষ করতে পারি, এই জন্য আপনারা আমাদের সকলকে সহযোগিতা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি এই খেলার আহ্বায়ক ও সদস্য সচিবকে খেলা এই পর্যন্ত সুন্দরভাবে পরিচালনা করার জন্য, বাকি খেলাগুলো যাতে করে। ধন্যবাদ জানাচ্ছি যারা মানুষের সাথে বল ফাস্ট সজন পরের খেলোয়াড় সুদূর সাতক্ষীরা থেকে আগত সজন। ওভারের প্রথম বল, প্রথম ইনিংসের প্রথম বল। আমাদের জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার সাবেক শিল্প বিষয়ক সম্পাদক, আমাদের জাতীয়তাবাদী দল প্রস্তুত সুজাত, প্রস্তুত সদল। ব্যাটে হচ্ছে পানিকাতি রয়্যাল চ্যালেঞ্জার। সুন্দর ডেলিভারি, ব্যাকওয়ার্ড পয়েন্ট চলে, ফিল্ডিং করলেন না। বলের প্রথম বল, সুন্দর ডেলিভারি, পথে ডেলিভারি, পক্ষের মধ্যে ফাইনালে বাজারে পেয়ে গিয়ে একটি রান। ওই क्या डिलीवरी है यार। बॉल 138 किलोमीटर गतिতে বলটি ছাড়লেন। রানা অতিরিক্ত রান 2024, কোনো উইকেট না হারিয়ে টিম পানিকাতি রয়্যাল চ্যালেঞ্জার। সুন্দর ডেলিভারি, ছিল সাগর। Oh my God, what a delivery! What a shot! What is the বাইরে থাকায় অভিজ্ঞ আম্পায়ার স্যার রাকিব
দু হাত উঁচু করে জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল। দলীয় রান 32, কোনো উইকেট না হারিয়ে। সুন্দর ডেলিভারি ছিল কিন্তু ওই সুন্দর ডেলিভারির কোনো মূল্যই দিলেন না। এটা আবার অঞ্চল দিয়ে গড়িয়ে 4টি রান। সেই প্রমাণ কিন্তু সোজা দিয়েই চলেছে। সুন্দর উইকেট কিপিং লাকি রয়্যাল চ্যালেঞ্জার্স। স্কোরবোর্ড আছে উপরে। সুন্দর ডেলিভারি প্রস্তুত আলী বল, প্রস্তুত সাগর। ওভারের প্রথম বল। অফস্টাম্পের অনেক বাইরে থাকায় অভিজ্ঞ আম্পায়ার 2 হাত উঁচু করে জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল। বাড়ল অতিরিক্ত রান, বাড়ল দলীয় রান 48, কোনো উইকেট না হারিয়ে টিম পানিঘাটি রয়্যাল চ্যালেঞ্জার্স। ওভারের পরের বল। What a shot! লাভারের মাথার উপর দিয়ে 6টি রান। 6 ওই লাভারের মাথার উপর দিয়ে ওই সাগরের ব্যাট থেকে বিশাল একটি ওভারের পরের বল। আমার মনে কি লাগছিল সাগরের, আমি জানি না। দেখা যাক মাহবুব রানা, প্রস্তুত সুজার। আমাদের মাঝে সামনে অনেক বাইরে থাকায় অভিজ্ঞ আম্পায়ার 2 হাত উঁচু করে জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল। খুব চির বছরের প্রস্তুত রানা, প্রস্তুত সাগর। সুন্দর ডেলিভারি, সুন্দর ডেলিভারি ছিল। ফাইনাল কন্ট্রোল দেন নিশান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের জাতীয়তাবাদী দল 8 নং ওয়ার্ড বিএনপি সুযোগ প্রক্রিয়া আমাদের মাথার উপর দিয়ে ওই সুযোগের কাছে
সুন্দর ডেলিভারি ছিল কাবার অঞ্চলে সাকিব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হিঙ্গলিয়া উপজেলা শাখার সুযোগ্য আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 9 নং ওয়ার্ড শাখার সুযোগ্য সহসভাপতি জনাব ফখরুল হোসেন আইচান রহমান হিঙ্গলিয়া ইউনিয়ন শাখার সুযোগ্য সভাপতি সুন্দর ডেলিভারি ওকে ডেলিভারি মারে তার খেলার কিরম যে অ্যাটেম্প নেই সুন্দর ব্যাকআপ ফিয়াল রাজু Oh my God! সেই মুশফিকুর রহিমের সেই স্কুল শট ওই রাজুর কাছ থেকে রেখে না আজকে কিন্তু শুধু খেলা নয় আজকে কিন্তু আছে মেলা বিশাল মেলা সুন্দর পর হবে মেলা প্রস্তুত রাজু প্রস্তুত সহ ছিল কিন্তু উপস্থিত হয়েছে আমাদের জাতীয়তাবাদী দল হিঙ্গলিয়া উপজেলা শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক সভাপতি উপস্থিত হয়েছে আমাদের জাতীয়তাবাদী কৃষক দল হিঙ্গলিয়া উপজেলা শাখার অন্যতম সভাপতি জ্বালাচ্ছে কি একটি রান প্রস্তুত না ওভারের প্রথম বল সুন্দর শট খেলা চলে ওভারের পরের বল লং লেগের মাথার উপরে একটি ছয় মারই বর্ডার ব্যাট থেকে কয়েকবার চলে গড়িয়ে গড়িয়ে চারটি রান ওই প্রস্তুত বন্যা চেষ্টা ছিল ভালো শূন্য আগানোর চেষ্টা ছিল আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে তাদেরকে প্রস্তুত খেলা
দক্ষিণ মহলে ফাইনাল অঞ্চলে ঘুরে গিয়ে একটি রান ওই কন্যা ব্যাট প্রস্তুত কাপ্তান আলিমুল প্রস্তুত বিল্লাহ মেলা আগে ব্যাটসম্যান লংলি অঞ্চলে ঘুরিয়ে ঘুরিয়ে 4টি রান আগানোর চেষ্টা ছিল লংলি অঞ্চলে ইমন ফিল্ডিং করে ঘুরিয়ে ফেরত পাঠানোর আগে একটি রান একটা ম্যাচ দিলে শট বডিটা ভাই দর্শক বডিটির কমিটির সকল সদস্য মেন ক্যাডারে আছেন জেলের সাথে দেখা করো আরেকটা পেপার পয়েন্টের মাথার উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে 4টি রান ওই কন্যা ব্যাটে ওই তো আউট সুন্দর ডেলিভারি সুন্দর শট ফাইনাল অঞ্চলে ঘুরিয়ে ঘুরিয়ে ফিল্ডার সবুজ আমার রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব আজিজুল বারী খেলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের খেলার প্রধান অতিথি আমাদের জাতীয়তাবাদী দল অতিথি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি এবং ভাই শুভেচ্ছা শুভেচ্ছা স্বাগত এবং ভাই আগমন দেশবাসীর পক্ষ থেকে নাম তোলার শুভেচ্ছা দেশবাসীর পক্ষ থেকে স্টাম্পে বল লাগে সাইড হয়ে গেছে আমাদের পিছু গ্রামের সুন্দর সুন্দর তাকে সবাই মঞ্চ খালি করে তোরা এনি বসবি অনি করবি সব জায়গা করে দেবে না चार विकेटेर बिनिमय फिर परिलाठी হয়ে চলে যায় এক স্টেপের বাইরে তাকাই অভিজ্ঞ আম্পায়ার দু হাত উঁচু করে জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল প্রস্তুত কাপ্তান আলিমুল প্রস্তুত মুন্না সুন্দর সুন্দর ক্যাচ নেই সুন্দর একটি ক্যাচ নিশাদ রহমান ব্যাকওয়ার্ড কন্ট্রোল থেকে সুন্দর একটি ক্যাচ নিলেন প্রস্তুত প্রশান্ত কাটকাটনের মূলক কাটতে সুন্দর শট কাবার অঞ্চলে ওই নাম্বার 1 সাকিব আল হাসান কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একটি রান ওভারের পরের বল অবিস্টাপের অনেক বাইরে থাকায় অভিজ্ঞ হাসান জবাবি করে জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল বাইরে অতিরিক্ত রান বাইরে দলীয় রান স্কুলের সকল স্কুলের ছাত্ররা আপনার স্কুলে আসে এবং এফএমপি এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য ব্যতীত বাকি সকলকে মঞ্চ থেকে নামার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি এবং দিগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়কের জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা মঞ্চ থেকে নেমে মঞ্চ খালি করে ওই সজলের ব্যাট থেকে আমরা দেখতে পেলাম
ওভারের পরের বল প্রস্তুত কাপ্তান সজল প্রস্তুত কাপ্তান আইবু চলছে প্রথম ইনিংসের 12তম ওভারের খেলা ক্লিন বল উইকেটের পতন আর এই উইকেটের পতন দিয়েই প্রথম ইনিংসের খেলা সমাপ্ত 12 ওভার শেষে দলীয় রান 160 রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করবে টিম গৌরঙ্গি মাদ্রাসা কিংস সবাই দেখে বলে সাবাস বাংলাদেশ অসীম আকাশ জুড়ে সবুজের দেশ সবাই দেখে বলে সাবাস বাংলাদেশ তোমরা থেকে পার তবে তবে পঞ্চাশে উড়াবো নিশান পৃথিবীতে আর মহাকাশে আমি বাংলাদেশ বিজয় আসে আর বড় হব আগামী পঞ্চাশে আমি বাংলাদেশ বিজয় আসে আর বড় হব আগামী প্রথম বলে সিঙ্গেল ওরা খেলেছিল প্রথম বলে ওরা দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই লাভলি মাস্টারে ফেলে দিয়ে একটি রান ওই সাকিবের ব্যাট থেকে প্রস্তুত মুন্না লাগানোর চেষ্টা ছিল বলে ব্যাটে কোনো সুযোগ নয় কোনো রান নয় কোনো বিপর্যয় নয় ডট বল প্রস্তুত মুন্না প্রস্তুত সজল দেখা যাক ওই সজল দলের জন্য ওই ফ্রি কাজে লাগাতে পারে কিনা ফ্রি বাধা বলা আরে আল্লাহ ಯಾವುದೇ খেলা রানাটা চাপ বিড়ি খেলা চলো চলো ইয়া তো বাইরে উইয়া গুলো ও এবার ধরে কোয়া যাচ্ছে সাগর আনন্দ আমার বাচ্চা আবার আমার বাচ্চা আনন্দ আবার और बैटिंग तो बड़ा भाई वक्त ये बड़ी एक्स्ट्रा की नाम वेरी गुड फुल
আমার মদত বানা কিছু কিনে নিয়ে আসুন চেষ্টা चार ओवर शेषे दलीय रान 46 4 उइकेटेर बिनिमये टीम ब्रह्मघाती माद्रासा आलमोर किंग्स 4 ओवर शेषे दलीय रान 46 চলছে দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারের খেলা। ওভারের পরের বল প্রস্তুত রাজু, প্রস্তুত নিশাদ। ছয়টি রান নিশাদ রহমান
53 রানের মাথায় রান আউট হয়ে গেল নিশাত রহমান। উপস্থিত সকল দর্শকদের জানাই বিজিবি দিবসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন বিজিবি একটা 7 বছর আগে পরে ছয়টি আসর আয়োজন করেছিল বিজিবি এবং এই ফাতেমা মেমোরিয়াল মাঠের ইতিহাসের শ্রেষ্ঠ আয়োজন এই সিজন 7। সুন্দর একটি শট ওই কাবার অঞ্চলে সাগর তুলিয়েছিল পাঠানোর আগে ওই রাজু খানের ব্যাট থেকে একটি রান রানার ব্যাট থেকে একটি রান রানার ব্যক্তিগত রান দলীয় রান 56 5 উইকেট 4 বার ওভারে পরের বল তোমার সেই বুঝছো বেশি হইলো কয় গ্রাম জানি মানে 550 হইলো তো তোমার দাম আসছে ও দাম আল্লাহ দিয়ে 55 ওভারের খেলা সমাপ্ত। 5 ওভার শেষে 2 রান 56 5 উইকেটের বিনিময়ে টিম ব্রহ্মগাতি মাদ্রাসা কিংস। প্রিয় দর্শক মণ্ডলী আসলে চলবে না এই বিজিবি করতে পারে যেত ফাইনাল খেলা শুধু খেলাই নয় এটা কিন্তু একটি মেলা। 5 ওভার শেষে দলীয় রান 56 5 উইকেটের বিনিময়ে ব্রহ্মগাতি মাদ্রাসা কিংস। 5 ওভার শেষে দলীয় রান 56। সুন্দর ডেলিভারি নিজের বলে নিজে ছেড়ে করলেন কোনো রান নয় কোনো বিপর্যয় নয় রান কিন্তু যাচ্ছে না তাই 2 রান 57 5 উইকেটের বিনিময়ে টিম ব্রহ্মগাতি মাদ্রাসা কিংস। ক্যাচের সম্ভাবনা ছিল কিন্তু রান করলেন না ওই 100 রানার একটি রান এই পয়েন্ট অঞ্চলে ফেলে দিয়ে মাহবুব রানার ব্যাট থেকে এবারে পরের বল প্রস্তুত সুজাত প্রস্তুত আলিমুল। সুন্দর শট লম্বা ক্লিয়ার করলেন ফিল্ডার মুন্না একটি রান ওই আলিমুলের ব্যাট থেকে ওভারের পরের বল প্রস্তুত সুজাত প্রস্তুত রানা হাঁকিয়েছে অতিরিক্ত একটি রান অতিরিক্ত রান দলীয় রান 65 5 উইকেটের বিনিময়ে টিম ব্রহ্মগাতি মাদ্রাসা কিংস। ওভারের পরের বল প্রস্তুত সুজাত প্রস্তুত আলিমুল। চেষ্টা ছিল লেগ স্টাম্পের অনেক পরে থাকায় অভিজ্ঞ আম্পায়ার যারা 50তম টি20 ম্যাচ পরিচালনা করছেন রাকিব 2 হাত উঁচু করে জানিয়ে দিলেন
এটি একটি হোয়াইট বল বল অতিরিক্ত রান বলে দলীয় রান 66 ছয় ওভার শেষে দলীয় রান 72, 5 উইকেটের বিনিময়ে টিম ব্রহ্মগাতি মাদ্রাসার মোড় কিংস। 6 ওভার শেষে দলীয় রান 72। 6ম ওভার বল করার জন্য বোলিং প্রান্তে দলীয় কাপ্তান সজলকে দেখতে পাচ্ছি পানিগাতি রাজ চ্যালেঞ্জারের। বোল্ড আউট হয়ে গেল ওই দলীয় কাপ্তান হানিমুল ব্রহ্মগাতি মাদ্রাসার মোড় কিংস। দলীয় 73 রানের মাথায় 6ষ্ঠ উইকেটের পতন ওই ব্রহ্মগাতি মাদ্রাসার মোড় কিংসের। ক্যাচ আউট হয়ে গেল ওই ফরেন প্লেয়ার রানা। দলীয় 75 রানের মাথায় 7ম উইকেটের পতন ওই ব্রহ্মগাতি মাদ্রাসার মোড় কিংসের। Brahmagati
বাড়ি মাদ্রাসা টিকছে 2 রানের মাথায় 70 উইকেটের পতন নতুন ব্যাটসম্যান সবুজ প্রস্তুত মুন্না প্রস্তুত মুন্না কিন্তু উইকেটটি রাখতে পারলে না 4টি রান ওই সবুজের ব্যাট থেকে সবুজের ব্যক্তিগত রান 12 রান 79 7 উইকেটের বিনিময় চলছে দ্বিতীয় ইনিংসে 8তম ওভারের খেলা আমাদের পরের বল প্রস্তুত মুন্না প্রস্তুত সবুজ সুন্দর শট সবুজের ব্যাট থেকে আর এই 1 রানের মধ্যে দিয়ে 8তম ওভারের খেলা সমাপ্ত 8 ওভার শেষে 80 7 উইকেটের বিনিময় ব্রহ্মগাতি মাদ্রাসা নোটিশ প্রিয় দর্শক মণ্ডলী মাঠে উপস্থিত সকল দর্শকদের জানাই বিজিবি যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন আজকে সন্ধ্যার পর এক বিশাল সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করেছে বিজিবি যুব সংঘ 8 ওভার শেষে দলীয় রান 80 ব্রহ্মগাতি মাদ্রাসার মোড় কিংস সাংস্কৃতিক সন্ধ্যায় দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী আশিস কুমার সুরে মাছ বাঁধাবেন তার সঙ্গে আরো 2 জন শিল্পী থাকে সোয়া ও সাথী তারাও তাদের সুরের মঞ্চনায় রানিয়ে তুলবে এই এফএমপিএল সিজন 7 ফাইনালের মঞ্চ পরের বল মঞ্চের পিছনে থেকে সবাই কান্নি হয়ে যায় মঞ্চের পিছনে থেকে সবাই কান্নি হয়ে যায় প্লিজ যারা মঞ্চের পিছনে দাঁড়িয়ে আছে তারা হয়ে যায় আপনারা সবাই কান্নি সবাই ক্যাচ আউট হয়ে গেল ওই মেহেদী হাসান মেঘ দলীয় 80 রানের মাথায় 8ম উইকেটের পতন ওই ব্রহ্মগাতি মাদ্রাসার মোড় কিংসের নবমতম ওভারের খেলা সমাপ্ত 9 ওভার শেষে দলীয় রান 92 8 উইকেটের বিনিময়ে ব্রহ্মগাতি মাদ্রাসার মোড় কিংস 9 ওভার শেষে দলীয় রান 92 সম্ভাবনা ছিল কিন্তু একটি বার অতিরিক্ত পথ থেকে
এবারে পরের বল প্রস্তুত সজল প্রস্তুত সজল সুন্দর একটি শট ইতিমধ্যে 100 রান পূর্ণ হলো ব্রহ্মগাতি মাদ্রাসার মোড় কিংসের। দলীয় রান 100 ব্রহ্মগাতি মাদ্রাসার মোড় কিংসের। চলছে 10তম ওভারের খেলা। ক্যাচের সম্ভাবনা এবং ক্যাচ। দলীয় 100 রানের মাথায় 9ম উইকেটের পতন ওই ব্রহ্মগাতি মাদ্রাসার মোড় কিংসের। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছে ব্রহ্মগাতি মাদ্রাসার মোড় কিংসের অন্যতম ব্যাটসম্যান নাইম মোড়ল। সুজমুল্লাহ কমিটির সদস্য সুজমুল্লাহ প্রধানমন্ত্রী চলে আসুন। সুজমুল্লাহ চলছে 11 নম্বরের খেলা। প্রস্তুত রাজুখান প্রস্তুত গাই সুন্দর শট ব্যাকওয়ার্ড কামরা চলে ঘুরিয়ে ঘুরিয়ে ট্রেনের প্রশান্ত তিনি শেষ কথা বলেন একটি রান লাইন ব্যাকটি সুন্দর শট
মাত্র একটি বল বাকি। প্রিয় ভিউয়ার্স, কিছুক্ষণের মধ্যেই এই মাত্র শেষ হলো বিজিবি যুব সংঘ কর্তৃক আয়োজিত এফএমপিএল এর 7ম আসর। যে দুটি দল অংশগ্রহণ করেছিল জয়লাভ করেছে পানিগাতি রয়্যাল চ্যালেঞ্জার। অভিনন্দন পানিগাতি রয়্যাল চ্যালেঞ্জারকে, শুভকামনা ব্রহ্মগাতি মাদ্রাসা মোড় কিংসকে। সবাই করতালি। এখন পুরস্কার নিতে আসবে আজকের ফাইনাল ম্যাচের সর্বোচ্চ উইকেট শিকারী। আজকের ম্যাচের সর্বোচ্চ উইকেট শিকারী পানিগাতি রয়্যাল চ্যালেঞ্জার্সের মুন্না, 3 উইকেট শিকার করেছে মুন্না। মুন্না সর্বোচ্চ উইকেট শিকারী আজকের ফাইনাল ম্যাচে। সবাই কি করতালি। এবার পুরস্কার নিতে আসছে আজকের ম্যাচের সর্বোচ্চ রান। আজকের ম্যাচের সর্বোচ্চ রান পানিগাতি রয়্যাল চ্যালেঞ্জার্সের সুজাত। সবাই করতালি। এবার পুরস্কার নিতে আসছে প্লেয়ার অফ দ্য ফাইনাল। আজকে ম্যাচের প্লেয়ার অফ দ্য ফাইনাল ওই সুজাত, পানিগাতি রয়্যাল চ্যালেঞ্জার্সের সুজাত। 21 বলে 52 রান, 3 ওভার দিয়ে 27 রানে 2 উইকেট। একটা দিয়ে দেন পরে। অভিনন্দন সুজাতকে তার অসাধারণ পারফরমেন্সের জন্য। এইদিকে এইদিকে ক্যামেরার দিকে। ধন্যবাদ। এখন পুরস্কার নিতে আসছে আমাদের এফএমপিএল সিজন 7 এর সব থেকে বেশি 6 যে প্লেয়ারটি মেরেছে পানিগাতি রয়্যাল চ্যালেঞ্জার্সের বিল্লাল। পুরো টুর্নামেন্ট 35 কিছু। সবাই একটি করতালি। পুরো টুর্নামেন্টে 35টি 6 মেরেছে। এবার টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী আমাদের এফএমপিএল সিজন 7 এর এবারের এই আসরে সর্বোচ্চ উইকেট শিকারী ইমন মুন্সি, 13 উইকেট। ইমন মুন্সিকে এখানে উপস্থিত আছে। সর্বোচ্চ উইকেট শিকারী ইমন মুন্সি, 13 উইকেট। 352 রানের ইমন মুন্সি, অসাধারণ পারফরমেন্স। সর্বোচ্চ উইকেট শিকারী ইমন মুন্সি এই টুর্নামেন্টের মধ্যে 13টি উইকেট সংগ্রহ করেছে। এবার টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহ এফএমপিএল সিজন 7 এর এই টুর্নামেন্টের সব থেকে বেশি রান সংগ্রহ করেছে বিল্লাল, 310 রান। পানিগাতি রয়্যাল চ্যালেঞ্জার্সের বিল্লাল। ধন্যবাদ। এবার পুরস্কার নিতে আসছে এবারে টুর্নামেন্টের সেরা ক্যাপ্টেন। এবার টুর্নামেন্টের সেরা ক্যাপ্টেন পানিগাতি রয়্যাল চ্যালেঞ্জার্সের সজল সরকার।
অসাধারণ ক্যাপ্টেন্সি। সবাই একটি করতালি সেরা ক্যাপ্টেন সজল সরকার পানিগতি রয়্যাল চ্যালেঞ্জার। সজল বেশি দূরে যায় না, তোমার আরেকটা পুরস্কার আছে, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের সেরা প্লেয়ার পানিগতি রয়্যাল চ্যালেঞ্জার্সের সজল সরকার, মোট 10 উইকেট 190 রান। পুরো সজল নয় আজকে। এখন এফএফপিএল সিজন 7 এর আজকের এই ফাইনাল খেলায় রানার্স আপ হয়েছে বর্মগাতি মাদ্রাসা মোড় কিংস। আমি রানার্স আপ পুরস্কার নেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধান অতিথির কাছ থেকে রানার্স আপ পুরস্কার নেওয়ার জন্য বর্মগাতি মাদ্রাসা মোড় কিংসের ক্যাপ্টেন এবং টিম ম্যানেজারকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। একটু দ্রুত করতে হবে। বর্মগাতি মাদ্রাসা মোড় কিংসের ক্যাপ্টেন ও টিম ম্যানেজার অতিথির কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য। সবাই করতালি আজকের রানার্সের জন্য। অসাধারণ, ধন্যবাদ। এখন চ্যাম্পিয়ন ট্রফি এফএফপিএল সিজন 7 এর এই আসরের চ্যাম্পিয়ন পানিগতি রয়্যাল চ্যালেঞ্জার্স। পানিগতি রয়্যাল চ্যালেঞ্জার্সকে পুরস্কার তুলে দেবে আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমার প্রিয় ব্যক্তিত্ব, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা আজিজুল বাড়ি হেলান। পানিগতি রয়্যাল চ্যালেঞ্জার্সের ক্যাপ্টেন, টিম ম্যানেজার ও তাদের একজন অভিভাবককে মঞ্চ থেকে পুরস্কার নেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ক্যাপ্টেন সজল, টিম ম্যানেজার বাবু, অভিভাবক মকবুল হোসেন আইচান, আমার ওয়ার্ড কমিটির সহসভাপতি, সবাইকে